আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন 4 নাম্বার অর্থাৎ দৃশ্যপটবিহীন যে 4 নাম্বার প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের উত্তরটি করতে চলেছে। এছাড়াও এই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন, নৈবেদিক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যাদের সেই সকল প্রশ্নের উত্তরগুলো চাই তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটা প্লেলিস্টে পাবা, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবা। তো আমরা আজকে এই 14 নম্বর প্রশ্ন অর্থাৎ তোমাদের রচনা দৃশ্যপট নির্ভর প্রশ্নের উত্তর করতে চলেছি, এই 14 নম্বরটা অর্থাৎ 4 নম্বরটা। সেক্ষেত্রে আবার ছোট্ট একটু কথা আছে, দেখো এখানে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন রয়েছে, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু 5টি প্রশ্ন উল্লেখ করা রয়েছে, তার মধ্যে তোমার যেটা ভালো লাগে তার মধ্যে 11, 12, 13, 14, 15 এই 5টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে তোমার যে কোনো 3টি প্রশ্ন উত্তর করতে হবে। কেউ বলেও 5টি প্রশ্ন উত্তর করো না, সেক্ষেত্রে কিন্তু তোমার যেটা সবচেয়ে ভালো মার্ক পাবা সেই দুইটা কিন্তু কেটে দেওয়া হবে। তো চলো অনেক কথা বলে দিচ্ছি, এবার আমরা এই 14 নম্বর প্রশ্নটি দেখে নেব। তো এই প্রশ্নে বলা হয়েছে, মনে করো তুমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমার বিদ্যালয়ে 3 দিন ব্যাপী একটি বই মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলায় উদ্ভাবনী অনুষ্ঠানের জন্য একটি আমন্ত্রণ পত্র তৈরি করো। সেক্ষেত্রে একটি আমন্ত্রণ পত্র লিখতে হবে। তো চলো আমরা একটি আমন্ত্রণ পত্র লিখে এবং সেই পত্রটাই তোমরা চেষ্টা করবা। আর একটা কথা হলো, আমন্ত্রণ পত্র কখনোই 1 পেজের বেশি কেউ যাবা না। ধরো তোমরা সাপোজ এটা তোমাদের একটা পেজ, ঠিক আছে, আর পরের পেজ হলো এইটা। তো তোমরা কখনোই আমন্ত্রণ পত্র লিখতে ধরো এখানে একটুখানি বাদ আছে, তোমরা এখানে লিখে দিলে, এই ভুলটা তোমরা কখনোই করবা না। আমন্ত্রণ পত্র এই পেজে কখনোই যাওয়া যাবে না, আমন্ত্রণ পত্র 1 পেজের মধ্যে তোমাকে লিখে কভার করতে হবে। আশা করি তুই বুঝাইতে পারছি। তো চলো প্রশ্ন উত্তরটা এবার দেখে নেওয়া যাক। উত্তর লিখতে বলছে, সেখানে উত্তর আমরা করব। উত্তরে আমরা প্রথমেই একটা তারিখ উল্লেখ করব, যদিও তারিখটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10/9/2024 লেখা রয়েছে, তবে এই তারিখটা হবে হলো তুমি যেদিন পরীক্ষা দিবা ঠিক সেই দিনকার তারিখ। আশা করি বুঝাতে পেরেছে। তোমরা যেই দিন পরীক্ষা দিবা এই দিনকার এই তারিখটা হবা, ঠিক আছে। তারপর এবার তুমি কাকে পাঠাচ্ছ, এখানে কিন্তু তোমার তেমন কাউকে বলা হয়নি যে কাকে সেই চিঠিটা পাঠাতে হবে। তো এরা কিন্তু শুধুই নাম নিয়েছে, তুমি চাইলে তোমার বন্ধুর অন্য যে কোনো একজনের নাম নিতে পারো। তারপর লিখতে হবে আগামী, এই তারিখটা হবে হলো পূর্বের, মানে তোমার এখানে দেখো তুমি যে তারিখে পরীক্ষা দিচ্ছ ঠিক তার কিছুদিন পরে, 5 দিন 7 দিন পরে বা 2 দিন পরে, ঠিক আছে, একটা তারিখ এখানে তোমাকে লিখতে হবে। এখানে যদি তুমি দেখো এখানে 10 তারিখ লেখা ছিল, এখানে কিন্তু 15 তারিখ লেখা রয়েছে, অর্থাৎ হলো এখান থেকে 5 দিন পরে লেখা আছে। তো এরকমই তুমি পরীক্ষার দিন লিখতে হবে, তোমার পরীক্ষার তারিখ, এবং তার 5 দিন কি 7 দিন পরের তারিখটা এখানে লিখতে হবে। তো এখানে বলা হয়েছে আগামী 15/9/2024 খ্রিস্টাব্দে আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয়, এখানে তুমি তোমার বিদ্যালয়ের নাম লিখবা। এখানে আলহাল বজলুল হক লেখা থাকলেও তুমি তোমার স্কুলের যে নাম, ধরো আমি যদি একটা সাপোজ একটা স্কুল দেখি সোনাপুর হিজলি সোনাপুর হাই স্কুল, অথবা তোমার ধরো অন্য যে কোনো স্কুল হতে পারে, রাজশাহী সিটি কলেজ, এরকম যে কোনো একটা কলেজ স্কুলের নাম, তোমাদের যে স্কুলের নাম, এখানে ভুলে কিন্তু এখানে আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয় লিখবা না, এখানে তুমি তোমার স্কুলের নাম লিখে দিবা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছে। এখানে লিখতে হবে তুমি যে তারিখে পরীক্ষা দিবা তার 5-6 দিন পরের ডেট, এখানে লিখতে হবে তুমি তোমার স্কুল। তাহলে আগামী 15/9/2024 খ্রিস্টাব্দে আলহাজ বজলুল হক উচ্চ বিদ্যালয় মানে তোমার স্কুলে 3 দিন ব্যাপী একটি বই মেলা আয়োজন করা হয়েছে। এই বই মেলায় উদ্ভাবনী অনুষ্ঠান আগামী, যেমনটা আমি এখানে বলছি যে কদিনের তারিখ দিবা সেই তারিখটা আবার এখানে লিখে দিবা। 15/9/2024 খ্রিস্টাব্দের রবিবার সকাল 10 ঘটিকায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা শিক্ষা অফিসার জনাব আফজাল হোসেন। উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। বিনীত রাতন মানে তোমার নিজের নাম, তারপর তোমার স্কুলের নাম, দেন তোমার স্কুলের ঠিকানা। এখানে যেটা তোমার বুঝতে হবে, এখানে তো অনেকেই বুঝবা যে শিক্ষা অফিসারের নাম অনেকে জানো না, যে আফজাল হোসেন এটা তো একটা শিক্ষা অফিসারের নাম লেখা রয়েছে, এটা কিন্তু তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু তোমরা জানো না। এখানে জাস্ট একটা নাম লিখলেই হয়। তো সেখানে তুমি তোমার যে কোনো একটা নাম লিখে দিবা, কোনো সমস্যা নেই, কারণ কেউ অত ভালো করে চেক করতে যাবে না। তবে অবশ্যই তোমাকে চেক করা হবে যে জায়গাটা তোমাদের স্যার খাতা দেখার সময়, তখন এই তারিখটা চেক করা হবে, অ্যান্ড এই স্কুলের নামটা মাস্ট বি চেক করা হবে। স্কুলের নামটা যদি কেউ ভুল করো সেক্ষেত্রে কিন্তু এটা মানে তোমার এটা ভুল হিসাবে গণ্য করা হবে, সেক্ষেত্রে তুমি কোনো মার্ক পাবা না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এইখানে যেভাবে আছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবা, তবে প্রয়োজনে তোমরা আরেকবার লিখে নিবা, যেমন তারিখটা করে লিখে নিবা
যেদিন পরীক্ষা হবে সেই দিনের তারিখ প্লাস এই যে আমন্ত্রণ হবে হলো পরীক্ষার 5-7 দিন পরের তারিখ। আর স্কুলের নামের জায়গায় তোমরা লিখতে হবে তোমাদের নিজের যে স্কুল, সেই স্কুলের নামটা লিখতে হবে, তারিখটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এছাড়া বাকি সব ঠিক আছে, এইভাবে লিখলে তুমি তোমার পুরো সম্পূর্ণ 5 মার্ক তোমরা এখান থেকে পেয়ে যাবা। আশা করি তোমরা আমন্ত্রণপত্রটি বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে বলবা, আমি আবার ওই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আমন্ত্রণপত্রের রুলস নিয়ম রয়েছে, সেটা আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর একটা বড় কথা হলো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই এই চ্যানেলটি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা বাকি প্রশ্নের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও ডেসক্রিপশনে, অথবা উপরে আইকন বাটনে দেখো একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু পেয়ে যাবা। তাই ক্লিক দিস লিঙ্ক। এবং সর্বোপরি কথা, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন ভালো হয়, সবাই যেন একটি ভালো পর্যায়ে যেতে পারো। সবার জন্য সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।